হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তপতী রাজবংশী চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুগুলো তোমরা গেলে সবাই কেমন আছেন? আশা করম তোমরা গেলে সবাই ভালো আছেন আর মুইও ভালো আছো। এই ভিডিওটা হলো শুক্রবারের দিন 21 তারিখে, তো রাতে 8টা বাজে। আর আমার হঠাৎ করে মানে কোনো প্রোগ্রাম না আসিল যাওয়ার বলি, তো হঠাৎ করে আমার গেলাম গোলগঞ্জের রাসমেলা। তো তোমরা তো সবাই জানো গোলগঞ্জের রাসমেলা হয়ে আছে আর 24 তারিখে সোমবারের দিন শেষ। আর বাড়ির থেকে ওই জন্য মুই ভিডিওটা কন্টিনিউ করি বাংলায়, হঠাৎ করে আর কি প্রোগ্রাম করলাম যাওয়া। তো রাস্তার থেকে মুই ভিডিওটা কন্টিনিউ করছেন। তো ফাইনালি আমার মেলা বাড়ি আসি গেছি। তো নাই দেখতে দেখলাম যেটা ভিড়, ও কদিন ভিড় না আসে লালা মানে সেই ভিড় আর কি, যেহেতু আর অল্প কদিন আছে। তো মেলা বাড়ি ঢুকিয়ে আমার প্রথমে আর কি এই যে সবগুলো ঠাকুর আর কি দেখি আসি আর কি, সব কিছু ঠাকুরের সিনারিগুলি দেখে আছে কি করে আছে সব অনেক কিছু আর কি ভাল লাগে দেখি। তো দিয়ে যে সব চারিপাকে আর কি ঠাকুর আমার আসছি, মুই আসছং, দাদা আসছে, অনেক লোক আসছে, এখন দোকান টোটো রিজার্ভ করি আর কি আসছি। তো যাই হোক মেলাবাড়ি আসছি, ঠাকুরগুলো দেখলাম, ভক্তি দিলাম। তার পাশে এই পাকে আরও একটা প্যান্ডেল করছে, যেটা কিনা মানে একটা ছোট বাচ্চা মানে জন্ম দিলে কিভাবে লালন পালন করা লাগে সেটাই সিনারিটা দেখে আছে। তার পাশে এটা এখানে একটা মন্দির আছে রাধা কৃষ্ণ, এটা এখানে আসলাম, আসিয়ে ভক্তি দিলাম। তার পাশে রাসমেলা বাড়ি আসলে তো এটা ধরে তো ঘোরা লাগে এক পাক করে, তোমরা সবাই জানেন। তো ওইটা ধরে এক পাক করে ঘুরলাম আর কি সবাই। তার পাশে ভক্তি দিয়ে আবার ঠাকুর দেখে আসলাম। তার পাশে পাকে কৃষ্ণ কেমন করে জন্ম দিচ্ছে, মানুষ করছে, হরণ করছে, সেটাই সিনারি আর কি দেখালাক। তো দেখি ভক্তি দিলাম আর কি, ভালো লাগে আর কি এত মানে সুন্দর সুন্দর সিনারিগুলো দেখি। আর তোমরা কায় আছেন গোলগঞ্জের রাসমেলা বাড়ি অল্প কমেন্ট করি কন। তার পাশে ঠাকুর দেখা আমার কমপ্লিট, এলা ঘুরমো মেলা এখানে এই যে ঠাকুরের জিনিসগুলো দেখি আছে আর কি, কি ভাড়া করে নিমো নানমো। তারপর দেখিয়ে পছন্দ করছি ওলি আর কি পাছত নেমো। তারপর এখানে খেলা আয়া আছে, তো খেলাইলাম, কিছু পাইলাম না। তারপর আসলাম আমার কাপ প্লেটের দোকান। তো কাপ প্লেট দেখলাম, পছন্দ করলাম আর কি, নিলাম এক সেট। আর কাপগুলোর মানে সেই দাম, যেহেতু মেলার অল্প কয়েকদিন আছে না, পুরো একদম ফাটাফাটি দাম দিছে। কাপ ঠাপ নেওয়ার পর তারপর আমার আসলাম মণিহারি দোকানত অল্প কিছু আর কি মই সাজা বস্তু নিলাম, বেশি নেং নাই, কারণ বাড়িতে আছে সবগুলো, অল্প নিলাম জাস্ট। তো এখানে নেওয়ার পর আমার এখানে নাকর দোলা মানে ছোটো ছোটো বাচ্চা যাবে সরি আর কি, আমি তো সরি পাইনি, আঁকাবার চাচ্ছাং মুখ ভয় লাগছে এই বেটটা, তার জন্য সরির নং। তো দেখিয়ে তার পাশে আবার এখানে মানে ফুল টুল বেছে টেছে আছে। তো এলে দেখলাম আর কি, পছন্দ না হল তারপর আসলাম হলো আমার মানে দোকানত কিছু খাবার জানতে। তো আসে দেখি দাদার আগতে মানে খাওয়া হয়ে গেছে নাই প্রায়। তো সবাই মানে এক প্লেট করে আর কি ঘুগনি নিলাম, ঘুগনি আর বড়া। তো গরম গরম ঘুগনি আর বড়া মানে ঠান্ডার দিনত খাওয়ার মজাটাই আলাদা। তো ঘুগনি খাওয়ার পর তারপাশে এই যে এলা নিমো ভাড়া করা, তো খোড়া ঠাকুরের ভাড়া এগুলো আর কি নিলাম। ভিডিওটা অত মানে কন্টিনিউ করি পাং নাই। তারপাশে ইতিমধ্যে হয়ে আছে প্রোগ্রাম, তো মানে নাচন চলি আছে, এতক্ষণ হয় নাই, এলা রাতি প্রায় 10টা বাজে, মানে নাচন চলি আছে। অল্প দেখলাম, দেখার পর ভাড়া করা নিলাম। তারপর এই যে ছোটো বাচ্চার মানে পুতুল টুতুল বেরিয়েছে, আর আমার তো বাড়িতে মানে বাবু নাই, তার জন্য আর কি নিলাম না। আর বাড়িতে মানে অনেক পুতুল আছে, তার জন্য আর নিলুম না আর কি। তারপরে খাইলাম এই যে ভাপা পিঠে, এখন ভাপা পিঠে 20 টাকা করে। তো ভাপা পিঠেগুলো আর কি খাইলাম, টেস্টি আছে, মানে খুব ভালো লাগিল আর কি। তারপরে আসলাম আমার এই যে ফুচকার দোকান। তো মেলা বাড়ি আসছি, ফুচকা তো না খালে তো হবারই নয়। তো প্রথমে আমার খাইলাম চাট খাওয়ার পরে তারপরে খাইলাম আর কি ফুচকা। তো ফুচকা টুচকা খাওয়ার পর তারপরে দেখো পুতুলগুলো কি সুন্দর করে সাজাই দিয়েছে। তো তারপরে আমরা এর থেকে না আসলাম, আসিয়ে অল্প জুলুপির আর কি দাম শুনে লেগছি। সেই জুলুপির চেরা 200 টাকা কেজি দিছে জুলুপির। তো অল্প জুলুপি নিলাম বাড়ির জন্য আর কি, জুলুপি বড়া ডিম এলে আর কি নিলাম বাড়ির জন্য, যেহেতু বাবা আসে নাই ভাপা পেটে। তো এলা আমার যায় আসি বাড়ি। তো ভিডিওটা এতখানি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।